This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সৃঞ্জয়ের জেঠুর বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর সৃঞ্জয়ের এই মৃত্যু আত্মহত্যা নয়, খুন করা হয়েছে এমনই অভিযোগ করেছেন সৃঞ্জয়ের বাবা। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আমি কি করে কি বলবো, আমার ছেলের দুই ছেলেকে পুরো মেনটেন করে আমার ওয়াইফ। এই বিলাস বেচে 2 কাপ চা বেচে ছেলেটাকে মানুষ করে। এত কষ্টের মাধ্যমে এবার ইউপিএসসি দেবে। আমার দিল্লিতে দৃষ্টিতে ভর্তি করে দিয়েছে ওকে। কি নাম ছেলে? আমার ছেলের নাম সৃঞ্জয় দে। কোথায় থাকতো? ও থাকতো আগে থাকতো লহরা রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা বাড়ি ভাড়া থাকতো। তারপর বলে বাবা তোমার এত খরচ, তুমি পারবে না, তার বাড়ির থেকে যাওয়া আসা করি। তারপরে মাস 2 আগে একদিন বললো বাবা আমরা যারা একসঙ্গে ডিবেট করি ওর একটা ফ্ল্যাট খালি আছে, ওইখানে শুধু খাওয়ার খরচ দিলেই আমি ওইখানে থাকতে পারবো। আমি আপত্তি করেছিলাম যে বন্ধুবান্ধবের সঙ্গে থাকতে হবে না, তবুও মার মন, আমিও কিছু চাইছিলাম, বললাম হ্যাঁ যাও। গত শনিবার সবে দোকানটা খুলেছি। আমি কিচ্ছু জানতাম না কে কে থাকতো, শুনতাম অনুরাগ থাকতো আর মায়াং থাকতো। অনুরাগটা কি? অনুরাগটা ওর বন্ধু। পরে জানতে পারলাম অনুরাগ টিএমসির মুখপাত্র, চ্যানেলে আসে। তখন আমার একদিন ও বললো এই ছেলেটা টিভি দেখি এই যে এই ছেলেটা অনুরাগ, তাই জানতাম। আর একজনের কথা কালকেই শুনলাম সানি না কি, এগুলো আমি ভূসব সারাদিন কাজের ভিতরে থাকি, ও সঙ্গেই থাকতো। এরা পড়াশোনাই করতো, 4 জনের স্টুডেন্ট। আমার ছেলে লহরা রামকৃষ্ণ মিশনে ভুটানির 6th সেমিস্টার দেবে এবার। ওর প্রচণ্ড জেদি ছিল পড়াশোনার দিকে। চলুন আমার ঘরে চলুন, বইয়ে বইয়ে ছন্ন ইউপিএসসি দেবে এই প্রতিভা নিয়ে নেমেছে। সেক্ষেত্রে এই যে ডিবেট ভালো করতে হচ্ছে শোনা যাচ্ছে বা আপনার ওয়াইফ করছে, এটা কোনোদিনও যে প্রাইজ পেয়েছে বা কিছু পেয়েছে, এটা আপনি ওয়াকিবহল? আমি 100% ওয়াকিবহল, 100% ওয়াকিবহল। ও এসে বলতো বাবা এই ডিবেটে যাব, বেনারস যাব, ওইখানে যাব, এই জায়গা দিয়ে ডাক পড়ে। আমি বলছি আমি কিছু জানি না, তোকে মা দেখভাল করে, আমি সংসারের ভিতর নেই, সারাদিন কাজে বসে মার সঙ্গে ডিসিশন নেই।